হ্যালো বন্ধুরা, আমি আজকে বাঁশকুড়ুলের জেলি কিভাবে তৈরি করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পা মাই লাইফ মাই রুল। বাঁশকুড়ুলগুলোকে আমি ভালো করে কেটে নিয়ে জলে ফেলে রাখলাম কিছুক্ষণ। তো এখন আমি ভালো করে ধুয়ে দেখো কিভাবে কাটলাম তোমাদের সাথে শেয়ার করছি। তো একটা বাঁশকুড়ুলকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটলাম। তো মাথার জায়গাটা সবটাই 4 টুকরা করিনি, মাথার আগাটা একদম সোজা রয়েছে আর পেছন নিচের দিকটা আমি 4 টুকরা করে নিয়েছি। তো এইভাবে আমি রেসিপিটা তৈরি করব। তো রেসিপিটা কিভাবে তৈরি করছি বন্ধুরা, সবাই পাশে থাকো। পাশে থাকলে বুঝতে পারবে আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি। দেখো সবগুলা কেটে নিয়েছি। এখন আমি এগুলাকে কুকারের মধ্যে নিয়ে ভালো করে সিটি দিয়ে নেব। কমপক্ষে 4-5টা সিটি দিতে হবে, কেননা এই বাঁশকুড়ুলগুলোর মধ্যে একটা গন্ধ আছে, সেই গন্ধটার জন্যই খাওয়া যায় না। তো তুমি যদি একটু সেদ্ধ করে নাও তাহলে গন্ধটা আর আসবে না, খেতেও দারুণ লাগবে। ঠিক আছে বন্ধুরা, সবাই পাশে থাকো, দেখতে থাকো। তো কুকারের মধ্যে আমি সবগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে সবগুলা কুকারের মধ্যে নিয়ে তারপর এটার মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দেব, কারণ যে কোনো সবজি সেদ্ধ করার মধ্যে যদি তুমি কিছু পরিমাণে নুন দিয়ে দাও সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাই তো বন্ধুরা। তো এখন দেখো আমি নিয়ে নিয়েছি কুকারে, তো 1-1.5 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। তো এখন আমি সিটি দিয়ে আনছি। প্রথম কথা হচ্ছে এই জেলের রেসিপি তৈরি করতে গেলে বাঁশকুড়ুলের সাথে টমেটোটা লাগবে। তো যে পরিমাণে টমেটোটা লাগবে আমি এখানে দেখো ধুয়ে একদম কেটে সুন্দর করে তোমাদের সামনে নিয়ে এলাম। তো এখন আমি মিক্সারে টমেটোটার সাথে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করার পর তোমাদের সামনে নিয়ে আসবো বন্ধুরা। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কাটা। তো এখন আমি মিক্সারে এটাকে পেস্ট করে নিয়ে আসছি, সবাই পাশে থাকো। আর পেস্ট করা হয়ে গেল, এই যে দেখো টমেটো পেস্ট করা বন্ধুরা। তো এখন আমি এটাকে আমার সুবিধের জন্য রান্না করতে হলে বাটিতে নিয়ে নিয়েছি। এই যে দেখো বাঁশকুড়ুলগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এগুলোকে বাঁশকুড়ুলগুলোর মধ্যে আমি হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে এগুলোকে মেখে নেব। মেখে নেওয়ার পর একটু বেশি করে তেল দিয়ে এগুলোকে ভালো করে ভাজি করে নেব। ভাজতে ভাজতে একদম ভালো করে ভাজবো যাতে আমার রেসিপিটা ভালো হয়। তো এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমার গরম হয়ে গেল, তেলও গরম হয়ে গেল। তো এর মধ্যে আমি বাঁশকুড়ুলগুলো দেখতেই পাচ্ছ মেখে নিয়েছি। তো এখন আমি এগুলোকে ভেজে নেব। কড়াইয়ে দিয়ে আমি এগুলোকে এখন ভাজি করে নেব লাল লাল করে। বন্ধুরা সবাই পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে, আর সবাই লাইক দিয়ে ভিডিওটার সাথে জুড়ে থাকবে। ভিডিওটা কেমন হয়েছে আমাকে সবাই জানিও বন্ধুরা। তো অনেকক্ষণ তো হলো বাঁশকুড়ুলগুলো কড়াইতে দিয়েছি, এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিই যাতে এগুলো আবার ছুটে না যায়। যেভাবে কাটলাম তোমরা তো দেখতেই পেয়েছো বন্ধুরা। তো আস্তে আস্তে করে ভালো করে নাড়াচাড়া করে নেব আর লাল লাল করে ভেজে নেব। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবে, আর এই রেসিপি তোমরা খেয়েছো কি না সেটাও বলবে। ঠিক আছে বন্ধুরা। তো এখানে দেখো আমি তেলের মধ্যে ভাজি করে নিচ্ছি। এই যে দেখো ভাজি করেছি কিভাবে, একদম লাল লাল করে ভাজি করেছি। দেখো একদম নরম তুলতুলে হয়ে গেল বন্ধুরা। ভাজি করে নেওয়ার পর এখানে দেখো পেস্ট করা টমেটোটার মধ্যে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপর দেব ধনের গুঁড়ো দিয়ে নিচ্ছি, আর তারপর দেব আমি লঙ্কার গুঁড়ো। কারণ সবটা মশলা আমি এই টমেটো মিক্সটার সাথে ভালো করে মিশিয়ে নেব। জানো তো বন্ধুরা, এটার সাথে না একবারে কড়াইতে আমি মশলাটা জাল দিয়ে নেব। তো এখানে দেখো সব নিয়ে নিয়েছি মশলা যা যা লাগবে। এটা কিন্তু সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, কারণ এটার মধ্যে পেঁয়াজ রসুন কোনো কিছুই ছিল না। দেখতে থাকো কেমন হয় জানিও। তো এখানে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেল, তেলও গরম হয়ে গেল। তো এখানে 5 ফোড়ন নিয়েছি সম্বার দেওয়ার জন্য, আর দেখতেই পাচ্ছ টমেটোটার মধ্যে মশলাগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো
তাই তো বন্ধুরা, তো আমি তরকারিটা কিভাবে রান্না করছি দেখতে থাকো। এখানে দেখো 5 ফোড়নটা আমি আগে কড়াইতে দিয়ে দেব। আমার কড়াই গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো 5 ফোড়নটা লাল হয়ে গেল, তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট করাটা। তো এই যে দেখো টমেটো পেস্ট করাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব এবার। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ফুটে আসলো। তো এবার আমি তার মধ্যে বাঁশকুড়ুলগুলো দিয়ে দিয়েছি। তো বাঁশকুড়ুলগুলো দিয়ে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করতে হবে, জানো তো বন্ধুরা, কারণ এখানে আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে আমি আস্তে আস্তেই নাড়াচাড়া করেছিলাম। আমি এটাতে আর একটু পরিমাণে জল দিয়ে দিয়েছি, কেননা সেদ্ধ হয়ে এটা, এই যে দেখো 1 চামচ নুন না, এটা আমি চিনি দিয়ে দিয়েছি। 1 চামচ চিনি দিয়েছি যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে হালকা। তো এই যে দেখো আমার রেসিপি তৈরি হয়ে গেল বন্ধুরা। রেসিপিটা দেখতে কেমন লাগছে অবশ্যই সবাই জানিও কমেন্টে। আজকের জন্য টাটা, বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে।